আসসালামু আলাইকুম। 5 মিনিটস তাজবিদ লার্নিং পার্ট 2 তে আজকে আমরা ইদগাম এবং ইখফা নিয়ে আলোচনা করব। এক অক্ষরের সাথে অন্য অক্ষরের সন্ধি করে বা মিলিয়ে পড়াকে ইদগাম বলে। ইদগামের অক্ষর 6টা। এগুলো হচ্ছে ইয়া, রা, মিম, লাম, ওয়াও এবং নুন। ইদগামকে দুইভাবে পড়তে হয়। প্রথমত ইদগামে বা গুন্না সহ, আর দ্বিতীয়ত হচ্ছে ইদগামে বেগুন্না বা গুন্না ছাড়া। তো ইদগামে বা গুন্নার অক্ষর 4টা: মিম, নুন, ওয়াও এবং ইয়া। যখন নুন সাকিন ও তানবিনের পরে এই 4টি অক্ষরের যে কোনো একটি অক্ষর আসবে, তখন নুন সাকিন ও তানবিনকে গুণনা করে একসাথে মিলিয়ে পড়তে হবে। এর একটা উদাহরণ আমরা দেখে নেই। এই যে এখানে দেখুন, নুন সাকিনের পর ইদগামে বা গুনার পর ইয়া আসছে, তো আমরা গুণনা করে মিলিয়ে পড়তে হবে কিভাবে? বিহি আইয়ুসালা, আইয়ুসালা, মিলিয়ে গুণনা করে পড়ছি। এখানে দেখা যাক, তানবিনের পর বা দুই পেশের পর মিম আসছে, আজওয়াজুম মুতাহহারা, মিলিয়ে গুণনা করে পড়ছি। মুতাহহারাতু ওয়া হুম, তানবিন বা দুই পেশের পর ওয়াও আসছে। আমরা দুইটা উদাহরণ একসাথে পেয়ে গেছি। তো কিভাবে পড়তে হচ্ছে? ইদগামে বা গুণনা, আজওয়াজুম মুতাহহারা, মুতাহহারাতু ওয়া হুম। এগুলো হচ্ছে ইদগামে বা গুণনার উদাহরণ। ইদগামে বেগুন্না হচ্ছে গুন্না ছাড়া। এর অক্ষর দুইটা, লাম এবং রা। যখন নুন সাকিন ও তানবিনের পরে এই দুটি অক্ষরের যে কোনো একটি অক্ষর আসবে, তখন নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। উদাহরণ দেখা যাক। এই যে এখানে তানবিনের পর নুন সাকিনের পর রা আসছে, মির রাব্বিহিম, কোনো গুন্না করা যাবে না, কিন্তু মিলিয়ে পড়তে হবে। আদামু মির রাব্বিহিম। মুসাদ্দিকাল লিমা, তানবিন বা দুই জবরের পর লাম আসছে, তো ইদগামে বেগুন্না, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। মুসাদ্দিকাল লিমা। এগুলাই হচ্ছে ইদগামে বেগুন্নার উদাহরণ। এবার আসি ইকফা কাকে বলে। কোনো অক্ষরকে গোপন করে পড়াকে ইকফা বলে। ইকফার অক্ষর 15টা: তা, সা, জিম, দাল, লাল, ঝা, সিন, শিন, صاد ضاد ط ঝ ফা কফ কাফ। যখন নুন সাকিন ও তানবিনের পর এই 15টি অক্ষরের যে কোনো একটি অক্ষর আসবে, তখন নুন সাকিন ও তানবিনকে গুন্নার মতো করে নাকের মূলে আওয়াজ দিয়ে গুপ্তভাবে পড়তে হবে। পুরো গুন্নাও না ঠিক, কিন্তু গুন্নার মতো করে নাকের মূলে আওয়াজ নিয়ে গুপ্তভাবে পড়তে হবে। আমরা উদাহরণ দেখি। এখানে দেখতে পাচ্ছি আমরা নুন সাকিনের পর এক অক্ষর ঝা আসছে, তো কিভাবে পড়তে হবে? আনজালতু, ইকফা পড়তে হচ্ছে আনজালতু। এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি আমরা, সামানাও কলিলা, তানবিন বা দুই জবরের পর কফ আসছে একটা, ইকফার অক্ষর, সেক্ষেত্রে আমরা ইকফা করে পড়তে হবে। তাই আমরা পড়ছি সামানাও কলিলা। এখানে আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি আমরা, তানবিন পর নুন সাকিনের পর তা আসছে, ওয়া আনতুম তা'লামুন। আরো দুটো উদাহরণ দেখা যাক। ওয়া তানসাউনা, সিন হচ্ছে ইকফার অক্ষর, ওয়া তানসাউনা, নুন সাকিনের পর সিন আসছে, আনফুসাকুম, আনফুসাকুম, নুন সাকিনের পর ইকফার অক্ষর ফা আসছে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা তাজবিদের অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।